যেভাবে স্বপ্নের মাধ্যমে প্রথম ওহী প্রাপ্ত হয়েছি, সাহায্য করেছেন, তোমাদের কাছে জিবরিল আসবে না, ওহী আসবে না, কিন্তু স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে কি করবেন, অনেক কিছু জানিয়ে দিবেন, আগামী ভবিষ্যৎ জানিয়ে দিবেন। ওইটা আল্লাহ থেকে চাইলে আমরা অবশ্যই পাবো। কিন্তু ইসলামী দলগুলো আমরা মনে করতেছি কখনো আওয়ামী লীগের সাথে থাকলে, কখনো বিএনপির সাথে থাকলে, কখনো আবার নিজেরা নিজের মধ্যে কিছু করলে, আসলে এগুলো সব আপেক্ষিক ব্যাপার। ব্যাপার হলো আমাকে আল্লাহর সাথে থাকতে হবে। আমাদের ইসলামী দলের প্রত্যেকটা কর্মীকে প্রচন্ড মাত্রায় স্পিরিচুয়াল হতে হবে। আমি শেখকে কারাগারে দেখেছি, কেরানীগঞ্জ কারাগার, আমরা একসাথে ছিলাম। এই শেখ এটা সামনাসামনি পড়াশোনা করতেছেন, কিন্তু এটা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলা উচিত। উনি একেবারে সূরা বাকারা শুরু করছেন, দেখলাম, পরে দেখি যে হযরত চলে গেছে সূরা মায়দার মধ্যে, হ্যাঁ, হযরত চলে গেছে সূরা আল ইমরানে, সূরা নেসার মধ্যে চলে গেছে। শুনলাম বাকারা দিয়ে শুরু হলো, কিন্তু শেষ করতে করতে দেখলাম যে হুজুর কোথায়, সূরা নেসার মধ্যে এক রাত্রের ভিতরে এরকম এক রাত্রে, এর প্রতি রাত মিনিমাম ওনাকে আমি 3 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা এইভাবে দেখতাম হযরত কিয়ামুল লাইল করতেন। আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, মানুষ যে যাই বলুক, আমি কার সাথে চলবো এটা আমি কেরানীগঞ্জ কারাগারে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমি আবার বলছি, মানুষের সমস্ত বক্তব্য এটা আমার একমত হওয়া জরুরি না, কিন্তু সামগ্রিক মোটা দাগে আমরা কার সাথে থাকবো, কারা আহলে কোরআন, কারা কোরআনওয়ালা, কারা হাদিসওয়ালা, কারা সত্যিকার দিনের ফাহাম কাদের মধ্যে রয়েছে, এটা আমাদের বুঝতে বাকি নাই। একজন এত বড় মাপের আলেম আপনারা এত সহজে মনে করেন যে উনি এমনি মতিভ্রম হয়ে গেছে, এটা কখনো না। আমাদের মতিভ্রম হয়েছে, আমরা বড় পথভ্রষ্ট হয়েছি। আমরা অবশ্যই আমাদের শেখদের আমাদের ভুল থাকতে পারে 2-1টা, আমাদের ভুল তো 50টা, আমাদের 50টা ভুল, আমাদের নিজেদের ভুলের খবর নাই। আর আমরা বিভিন্ন মতামত নিয়ে আমরা হয়তো করি। তো আমি এই আবেগটা শুধু ইসলামের জন্য, আমি মনে করি যে কোরআনের মাধ্যমে কিছু বিপ্লব ঘটবে, এবং শেখ হচ্ছেন কোরআনের শেখ, কোরআনের ওস্তাদ, এবং কোরআনকে বোঝার জন্য পুরো কোরআনের হাফেজ হতে হবে, কোরআনকে কিয়ামুল লাইল পড়তে হবে তাহাজ্জুদের মধ্যে, কোরআন দ্বারা কোরআনকে ব্যাখ্যা করতে হবে, এবং কোরআনকে বোঝার জন্য হাদিসের প্রচণ্ড জ্ঞান লাগবে। হযরত প্রায় 40 বছর হাদিস পড়িয়েছেন। কয় বছর? 40 বছর হাদিস পড়িয়েছেন, বুখারী শরীফ সহ অন্য হাদিস পড়িয়েছেন। তো 40 বছর যিনি হাদিস পড়িয়েছেন, এরপর যিনি কোরআনকে এইভাবে কারাগার দেখে আসছে কোরআনকে চর্চা করতে, সুতরাং এইরকম লোককে আল্লাহ পাক ইনশাআল্লাহুল আজিজ কখনো তিনি পথ থেকে বিচ্যুত হবেন এটা হতে পারে না। বরং তাদের পিছনে যদি জাতি ঐক্যবদ্ধ হয়, তাহলে এই আমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। আপনারা আবার এটা মনে করবেন না যে আমি হুজুরকে প্রশংসা করতেছি, হুজুর খুশি করতেছি। হুজুর আমাদের বাবার মতো, চাচার মতো, বা আমাদের বড় ভাইয়ের মতো হযরত। আমরা মক্কা শরীফে হুজুরকে ধরছি, আমরা সবাই। হুজুর এই যে আপনার কাছে ফেরেশতা আসে বা জিন আসে বা ভিন্ন যে খিজর ইসলাম ভিন্ন সম্পর্ক, এগুলো আপনি মানুষ হজম করতে পারবে, এগুলো আপনি পাবলিক বলে সবকিছু বলা যাবে না। এগুলো আল্লাহ হযরত যে কি শিশুর মতো, মানে বিনয়ী একেবারে, হ্যাঁ, বিনয়ী, মানে হাসতেছে, রাত দিচ্ছেন এগুলো, হ্যাঁ, আর সবাই ইচ্ছে মতো বলতেছে এগুলো মক্কা শরীফে। তো এগুলো তো সুবহানাল্লাহ। হুজুর তো এটা বলেন নাই যে আমাদেরকে ঝাটকে মারেন নাই, হ্যাঁ, এগুলো এরকম বলেন না, আমাদেরকে উল্টা গুমরা বলেন নাই। উনি এগুলো নিচ্ছে, বলো তোমরা তোমাদেরটাও ঠিক আছে, আর আমার মাঝামাঝি যেটা তাকমিরিতে কিছু বিষয় আমার এগুলো বলা উচিত, এটাও ঠিক আছে আমার। তো এইভাবে যাই হোক, সামগ্রিক মোটা থাকে আমি বলছি, সামগ্রিকভাবে ইনশাআল্লাহ আমরা হযরত থেকে বড় কিছু আশা করি। বাংলাদেশে হযরত হিজরত করে চলে গেছিলেন ভারতের চাপে, ভারত আমাকে আর হযরতকে জসিমুদ্দিন রহমান সাহেবকে মেরে ফেলবে ভারত এই অবস্থায়। কিন্তু 5 আগস্টের পরে, 36 জুলাইয়ের পরে আলহামদুলিল্লাহ যেসব কিছু অবস্থা আসছে, আপনাদের সবসময় এখানে আমাদেরকে পাবেন তা না, হযরত আবার ফিরে আসছে। তা আমরা আশা করি এই পুরো জাতি যারা হযরতের মধ্যে রুহানি ব্যক্তি আছেন, ওনাদের পিছনে কী হবেন, ঐক্যবদ্ধ হবেন। আমার ভাইরা, কথার দীর্ঘায়িত করবো না। আজকে যেহেতু আল কোরআনের দ্বারা যেখানে হয়েছে, আমার মূল মেসেজ এই পর্যন্ত আমি যে ভূমিকা বলছি, এই ভূমিকার মাধ্যমে আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের কার্যক্রমে ঠিকানা বানাবেন কি মসজিদ, ইনশাআল্লাহুল আজিজ। এটা দেখতে মনে হচ্ছে এটা একটা মানে এটা ব্যাকডেটেড বিষয়, কি মসজিদ সংসদ বললে এটা একটা স্মার্ট কিছু বোঝা যায়। হ্যাঁ, তা আল্লাহ হাজিরের সংসদকে ডুবে দিয়েছে আল্লাহ পাক, ঠিক আছে? মসজিদ কোনোদিন ডুববে না, একটা মসজিদ ডুববে না কোনোদিনও, ইনশাআল্লাহ। আর ভারতে যেগুলো ভাঙছে ইনশাআল্লাহুল আজিজ, এগুলো তো আপনারা দেখবেন। তো এগুলো আমি তো কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, এই মসজিদগুলো যে যতগুলো মসজিদ ভাঙছে, এই মসজিদগুলো তার 50 গুণ শক্তি নিয়ে আল্লাহর জমিনে, আল্লাহর কসম, এই মসজিদগুলো আবার প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। এটা আপনাদের দায়িত্ব, মসজিদ আপনাদের দায়িত্ব। এটা বাবরি মসজিদ সহ, বাইতুল মুকাদ্দাস সহ, ফিলিস্তিন যত জায়গায় যত মসজিদ ধ্বংস হয়েছে, এটা আল্লাহর একটা পরীক্ষা, আল্লাহ আমাদেরকে ফেলছেন।
হ্যাঁ, পুরো ভারতকে মসজিদ বানিয়ে ফেলবো ইনশাআল্লাহ। পুরো ভারতের সংসদ ভবনকে মসজিদ বানিয়ে ফেলবো। মোদির বাড়ি গাড়ি তার ঠিকানা, তার যে কি বলে এটাকে, ভারতের যে একটা প্রশাসনিক ভবন আর একটা সংসদ ভবন, কি একটা শব্দ বলে ইংরেজিতে, হ্যাঁ, বিধানসভা ইত্যাদি, এগুলো সবগুলাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ধ্বনি আমাদের বাঙালি মুসলমানদের তুলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা ভারতবর্ষ মুসলমানদের ছিল, অবশ্য ভারতবর্ষ মুসলমান আবার ইসলামে আসবে, কারণ ইসলাম যদি ভারতবর্ষ প্রতিষ্ঠা না হয় হিন্দুরাও কষ্টের মধ্যে আছে কি নাই? হিন্দু মেয়েরও দর্শিত হচ্ছে, মুসলমানরা করছে দর্শন, তালেবানরা করতেছে, হামাসের লোকরা করতেছে, হিন্দুকে দর্শন করতেছে। ভারতের হিন্দু মেয়েরা আমাদেরকে সাপোর্ট দেবে যদি ইসলাম যদি সেখানে যায়। ভারতের নিজের নিরাপত্তা ইসলামের ভিতরে, ভারতের নিজের উন্নতি ইসলামের ভিতরে। সব বাংলাদেশ এটা হলো ভারতীয় উপমহাদেশের একটা ছোট্ট একটা অঞ্চল। এটা আমরা এই জন্য শুধু দেশকে নিয়ে ভাবি না, পুরো অঞ্চলে ইনশাআল্লাহ ইসলাম হেদায়েত এভাবে হবে, এবং সেটা কোনো আবেগের কথা না। কোরআন, আমার ভাইয়েরা, কোরআন কি জিনিস, আমি খুব ঠান্ডা মাথায় কথাগুলো বলতেছি, ছিন্ন বিচ্ছিন্ন কথা বলতেছি না। কোরআনকে আল্লাহ কেন পাঠিয়েছেন? কোরআনের আগে তো তাওরাত ছিল, কোরআন আগে তো জবুর ছিল, কোরআন আগে ইনজিল ছিল। কেন আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন? এই জন্য আমি সূরা ফাতিহা পাঠ করেছি, এটা সাস্টেন একটা ভিক্টোরি, এবং এটা আলটিমেট ভিক্টোরি, এটা চূড়ান্ত বিজয় মানবতার। কোরআনকে আল্লাহ পাক পাঠিয়েছেন শুধু দাওয়াতের জন্য না, শুধু এটা নিরহ এই যেটা মিশনারি সিস্টেমে প্রেজেন্টেশনের জন্য না। কোরআনকে পাঠিয়েছেন সভ্যতা কায়েম করার জন্য, রাষ্ট্র নতুন বিনির্মাণ করার জন্য, নতুন সোসাইটি তৈরি করার জন্য। মাঝখানে 100-200 বছর 250 বছর একটু আমাদের নিজেদের কারণে আমরা একটু খেলাফত থেকে বিচ্যুত হয়ে গেছি, আমরা খেলাফত হারিয়ে ফেলছি, কোরআনিক শাসন নাই। আবার আমরা যখন এটা ফিরে আসবো, আবার কোরআনটা অবশ্যই কোরআনের এখানে রাজত্ব এখানে কায়েম হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত লং টাইম পৃথিবীতে, এত হাজার বছর পর্যন্ত পৃথিবীতে কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো ধর্ম, কোনো মতবাদ পৃথিবীকে শাসন করতে পারে নাই। কোরআন যেটা শাসন করেছে, মুসলমানরা যেটা করেছে। মুসলিম শাসকদের বিভিন্ন সমালোচনা থাকতে পারে, আব্বাসিয়ার, উমাইয়ার, তুর্কিয়া খেলাফতের, কিন্তু মোটা দাগে এরা সবাই কিন্তু কোরআনপন্থী ছিলেন, এরা কোরআনের শাসক ছিলেন বেশিরভাগ, মোটামুটি। কিছু তাদের মধ্যে ফিস্কো ছিল, কিছু অন্যায় থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে তাদের মধ্যে কোরআনের যে চেতনা সেটা ছিল। মোহাম্মদ আসাদের নাম আপনারা শুনেছেন, উনি বিখ্যাত একজন ইহুদি ছিলেন। তিনি অনেক বড় বিখ্যাত বুদ্ধিজীবী এবং সাংবাদিক ছিলেন। উনি একটা বই লিখেছেন, রোড টু মাক্কা। এটা আপনার বইটা আপনি পড়ে নেবেন, আপনারা তো পড়বেন হুমায়ুন আহমদ, তারপরে শেক্সপিয়ার, এদের বই পড়বেন, আর তারপরে জাফর ইকবালের কি ভুয়া কতগুলো, ও তো এমনি কোনো এটা মোমো বানাতে পারবে না, এ ড্রোনও বানাতে পারবে না সে একটা, ঠিক আছে? আমার দরকার ড্রোন, আর সে বানাতেছে এখন কি ওই কি সায়েন্স ফিকশন তৈরি করতেছো। জি, তো এই এখন আপনার এটা কেন বলতেছিলাম এই কথাটা, যে এই মোহাম্মদ আসাদ রোড টু মক্কা, এই বইটাতে উনি কিভাবে তিনি ইসলাম থেকে প্রত্যাবর্তন করলেন। তিনি সব মতবাদ, তিনি বলছেন আমি একবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি কনফিউশিয়ান সিভিলাইজেশন, যেটা চাইনিজ সভ্যতা গ্রহণ করবো আমি, এবং মাও সেতুংয়ের দিকে আমি আগাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমি একজন পাশ্চাত্যের নাগরিক, আমি স্পষ্ট ডেমোক্রেসির গণতন্ত্রের ব্যর্থতা আমি দেখেছি, আমি স্পষ্ট আমি ধর্মনিরপেক্ষতার ব্যর্থতা আমি দেখেছি, আমি পরিষ্কারভাবে হিউম্যানিজমের ব্যর্থতা আমি দেখেছি। কারণ ইউরোপ আমার বাড়ি, ইউরোপ আমার ঘর, ইউরোপ আমার দাদা, ইউরোপ আমার এনভায়রনমেন্ট, এখানে দুর্বলতা শেষ। এখন ইউরোপের বিকল্প হচ্ছে এই মাও সেতুংয়ের এজেন্ডা, আমি তার দিকে ঝুঁকলাম, কিন্তু এখানে আমি পেলাম সেই একই জিনিস। এখানে আসলে ওই আমার যে মনের যে খোরাক সেটা পাইনি। পরবর্তী আমি মুসলিম বিশ্ব যখন সফর করা শুরু করলাম, তখন দেখলাম যে শান্ত এক জনপদ, যেখানে কোনো উত্তেজনা নেই, শান্ত এক জনপদ, প্রত্যেক মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক ভাব, এবং এর মধ্যে আমি দেখলাম তাদের মধ্যে আগামী দিনের বিজয়ের একটা সম্ভাবনা এখানে আছে। আমি কোরআন স্টাডি করলাম, অনেক লম্বা কাহিনী, তিনি কোরআন থেকে প্রত্যাবর্তন করছেন। তো এই মোহাম্মদ আসাদ, তার আরেকটা বই আছে, বইটার নাম হচ্ছে ইসলাম অ্যাট দ্য ক্রস রোড। এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার তুলে ধরেছেন যে কেন পাশ্চাত্য সভ্যতা পরাজিত হবে ইসলামের সামনে, এবং কি ইসলামের যে বৈশিষ্ট্য ওইটা উনি তুলে ধরেছেন। তো কোরআনের যেটা মুআজিজা, কোরআনের আগে আরও অনেক আসমানি কিতাব আসছিল, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এই কোরআনকে পাঠিয়েছেন একটা পলিটিক্যাল এজেন্ডা হিসেবে। এটা রাজনৈতিক এজেন্ডা, এটা ক্ষমতার জন্য, এটা এতিমখানার জন্য না। এটা আমি কনসেপ্ট ধরে বলতেছি, এটা এতিমখানা পড়ার জন্য এখানে কনসেপ্টটা আসে নাই। এই এতিমখানাতে কোরআনকে বের করতে হবে,
এটা যাবে আইনে, এটা যাবে আদালতে, এটা যাবে সংসদে, এটা যাবে এটা ইসলামিক, এটা 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 যাবে অর্থনৈতিক সেক্টরে, সব জায়গায় যাবে। কোরআন এটা কবর পড়ার জন্য সেটা আসেনি। কোরআন কখন এটা আসে? কোরআন এটা মুআজিজা, কোরআনিক সভ্যতা কায়েম ছিল। তিনি তার বই লিখছেন, এই জন্য তার রেফারেন্সটা নিয়ে আসছি। তিনি বলছেন যে আমি মানব জাতির, মানব সভ্যতার পুরো হিস্ট্রি আমি দেখেছি। এই পুরো হিস্ট্রির মধ্যে মানব সভ্যতার পুরো ইতিহাসে 200-250 বছরের বেশি কেউ পৃথিবীকে কি করতে পারে, শাসন করতে পারে নাই। তিনি রোমান শাসকদের কথা বলতেছেন, সর্বোচ্চ তারা একটু দীর্ঘ শাসন করেছে। পৃথিবীতে কারো শাসন 1000 বছর কি হয় না, স্থায়িত্ব লাভ করে না। কিন্তু ইসলাম 1000 বছরের পরও ওই ইসলামটা এখন আছে যে ইসলামটা আগে ছিল, এবং সেটা রাজনৈতিকভাবে তো তুর্কি খেলাফত পর্যন্ত ছিল। সেটা তার পলিটিক্যাল যে কাঠামো, তার পলিটিক্যাল কাঠামো তো একবারে মাত্র 100 বছর আগেও ছিল। তার এত লং টাইম পৃথিবীতে কোনো সভ্যতা সাস্টেন করা নেই আমার ভাইয়েরা, এটা এমনি এমনি না। তো মাঝখানে আমরা মায়ের খাচ্ছি, এটা ডক্টর আসরার আহমদ এবং আমাদের অনেক স্কলাররা এটা ইয়ে করেছেন যে মুসলমানদেরকে আল্লাহ পাক শাস্তি দিচ্ছেন। আবার কিন্তু ইসলাম প্রসেসিং টু খেলাফা আপনারা জানতেছেন যাচ্ছে, সেটা আপনারা হয়তো অনেকে মানেন বা না মানেন। একটা প্রচণ্ড বিশৃঙ্খলার ভিতর দিয়ে মুসলিম বিশ্বের যে বর্তমান যে ক্রাইসিস, সেটার উদাহরণ হচ্ছে মায়ের, গর্ভবতী মায়ের যে প্রসব যে বেদনা, তার যে প্রসব বেদনা যখন হয়, প্রসব বেদনা হলে আমরা সবাই টেনশন করি, ডাক্তারের কাছে যাই। কিন্তু প্রসব বেদনার পরে একটা বিরাট একটা আমাদের সুসংবাদ আসে, একটা সন্তান জন্ম লাভ হয় আমাদের, ঠিক আছে? তো এখন মুসলিম বিশ্বের বিশৃঙ্খলা আমাকে রিমান্ডে এই এখন পলাইছে সবগুলো, ইন্সপেক্টর ফজলুল খুব নির্যাতন, 2013 সালে ঘটনা। অকথ্য ভাষায় গালাগালি করতেছে। সে গালাগালি করতে 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 বলতে তোদের ইসলাম, ইরাকে বোমা মারস, ইরানে এরকম করস, সিরিয়াতে এরকম, পাকিস্তানে এরকম। মানে আর আমি এটা বলতে, আমিও মানে তার কথা শুনে মনস্তাত্ত্বিকভাবে কি আসলে তো সব জায়গায় তো বিশৃঙ্খলা করতেছে আসলে। ও আমার যেভাবে পরে গালাগালি সে চলে গেল, পরে আমি রিমান্ডে আসে রুমে বসলাম। এই যে এতগুলো কথা আমার বললো, আমার আর বলার সাথে ইসলামকে জড়াই ফেললো, সে পুরো মুসলিম উম্মাহকে জড়াই ফেললো। মানে একটা মুসলিম উম্মাহ হচ্ছে একটা বিশৃঙ্খল মানে একটা যে জাতি। তো পরে আমি চিন্তা করলাম এই জবটা আল্লাহ পাক আমার অন্তরে ঢেলে দিয়েছেন কারাগারে। এই বিশৃঙ্খলার ভিতর দিয়ে কিন্তু সুশৃঙ্খল একটা সভ্যতা গড়ে উঠবে কিন্তু, এবং ওই কত অশিক্ষিত পুলিশ এটা জানা নেই এগুলো। এটা কি বিশৃঙ্খলা! ইউরোপীয় রেনেসাঁতে কি বিশৃঙ্খলা ছিল 400 বছর পর্যন্ত। ইউরোপের যে বর্তমান যুগ, এটা হচ্ছে আধুনিক যুগ, বরং আধুনিক যুগ না, এটা হচ্ছে পোস্ট মডার্ন যুগ, এটাকে বল উত্তর আধুনিক যুগ। এটা আধুনিক যুগ শেষ, বরং আধুনিক যুগের আগে যেটা ছিল রেনেসাঁ, এটা 200-300 বছর যুগ ছিল। এটা অনেকে 400 বছর পর্যন্ত বলে। এর আগে ছিল মধ্যযুগ, মধ্যযুগ ছিল। তার আগে এটাকে ওরা বলা অন্ধকার যুগ বলে। যাই হোক, তো এই যে রেনেসাঁর ভিতর দিয়ে কিন্তু আধুনিক যুগের জন্ম হয়েছে। এই রেনেসাঁতে কি পরিমাণ বিশৃঙ্খলা ছিল আপনি কল্পনা করতে পারবেন। এটা ফ্রান্স একদিকে, ইটালি একদিকে, জার্মানি একদিকে, রোম মানে এক একদিকে, এবং তাদের মধ্যে দুটো বিশ্বযুদ্ধ হয়েছে, এবং সেই আমলে তারা অ্যাটম বোম তারা ইউজ করেছে, গণহত্যা হয়েছে। এত গণহত্যা, এত হাঙ্গামা, এত বিশৃঙ্খলা, এত বর্বরতা পৃথিবীর ইতিহাসে কখনো হয় না, যেটা রেনেসাঁর যুগে হয়েছে। সেই বিশৃঙ্খলার ভিতর দিয়ে তারপর একটা আধুনিক যুগ এরা প্রত্যাবর্তন করছেন। ইসলাম একটা খেলাফতের দিকে যাচ্ছে, ইসলাম শরীয়তের দিকে যাচ্ছে। একটা প্রচুর সামাজিক, রাজনৈতিক, জিওপলিটিক্যাল, গ্লোবাল চরম একটা বিশৃঙ্খলার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। কথা বুঝাচ্ছে? একটা বিশৃঙ্খলা চলতেছে প্রচন্ড। এই বিশৃঙ্খলার ভিতর দিয়ে কিন্তু কি হবে, একটা সুশৃঙ্খল একটা বিজয়ী একটা সম্পদ আমাদের সামনে আসবে। হযরত ডক্টর আমাদের কাজী ইব্রাহিম সাহেব হাফিজুল্লাহ তাআলা আজকে লালখা বাজারে তিনি প্রশ্নোত্তর পর্ব বলতেছিলেন যে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজাকে হাদিসের ভাষায় আসকালান বলা হয়। কি বলা হয়? আসকালান বলা হয়। হাদিসগুলো কিছু দুর্বলতা থাকলেও কিন্তু বিভিন্ন, উনি বলছেন আল-ওয়াক ইউসাদ্দিক, কোন কোন হাদিস সনদ দুর্বল থাকলেও কিন্তু বাস্তবতা সেটাকে সহি করে দেয়। তো আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন এই গাজা অঞ্চলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেক শহীদদেরকে কবুল করবেন এবং তাদেরকে জান্নাতে দুলহান তাদেরকে বলা হয়। আপনি দেখবেন এই রক্তের বিনিময়ে, রক্তের সাগরের বিনিময়ে পুরো সিরিয়া, পুরো শাম অঞ্চলে, পুরো ফিলিস্তিন অঞ্চলে ইসলামের কত বড় বিজয় চলে আসবে ইনশাআল্লাহ আজিজ। তো যাই হোক, এই আমরা মূল জায়গায় থাকার চেষ্টা করি। কথার মধ্যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা চিন্তার প্যাটার্নটা ঠিক করুন। আমরা যেদিকে যাচ্ছি ক্ষমতার মোহান্বিত হয়ে বা সাময়িকভাবে আমরা না বুঝে আমরা ইসলামের কাজগুলো